অভিজিৎ মণ্ডলদের জামিন, এরপর কি পথে তাহলে আর জি কর আন্দোলন এগোবে? এটা বোঝা যাচ্ছে যে এই বিচার প্রক্রিয়াকে, তিলোত্তমার বিচারের প্রক্রিয়াটাকে বাইরে থেকে প্রভাবিত করা হচ্ছে। কোনো একটি ক্ষমতাশালী সেটিং, সেই সেটিংয়ের ফলেই সিবিআই চার্জশিট দিতে দেরি করলো। কেন দেরি করলো সিবিআইকে তার জবাব দিতে হবে। 90 দিনের মধ্যে 90 দিন ইজ আ লং টাইম। গোটা দেশ দুনিয়া যে ঘটনায় হচ্ছে যে মানে যে ঘটনার অভিঘাত তৈরি হয়েছে গোটা দুনিয়া জুড়ে, সেই ঘটনার তদন্ত প্রক্রিয়া এত দেরি হচ্ছে, তার মানেই তো বোঝা যাচ্ছে যে এর মধ্যে একটা সেটিংয়ের গন্ধ পাওয়া যাচ্ছে। সন্দীপ ঘোষ, অভিজিৎ মণ্ডলের মতন দাগি ক্রিমিনালরা, একজন মানে উর্দিধারী ক্রিমিনাল আর একজন উর্দি ছাড়া ক্রিমিনাল, কিন্তু দুই ক্রিমিনালই সরকারি ক্রিমিনাল, সরকারি বরাভয় হৃষ্টপুষ্ট হয়ে ওঠা ক্রিমিনাল। তারা ছাড়া পেয়ে যাচ্ছে বা জামিন পেয়ে যাচ্ছে মানে রাজ্যের মানুষ আরও বেশি করে নিরাপত্তাহীনতার মধ্যে চলে যাবে, নিরাপত্তাহীনতায় ভুগবে। ইমিডিয়েট তদন্ত প্রক্রিয়া শেষ করতে হবে, বিচার প্রক্রিয়াকে আরও দ্রুত গতিতে এগোতে হবে এবং সমস্ত দোষীদেরকে শাস্তি দিতে হবে এবং চিহ্নিত করতে হবে। গোটা রাজ্যের মানুষ যে আন্দোলনকে কেন্দ্র করে রাস্তায় নেমেছিল, রাতের পর রাত, দিনের পর দিন রাস্তার দখল নিয়েছে, রাস্তায় পড়ে থেকেছে নিজের বাড়ির মেয়েটার জন্য। মানে তিলোত্তমা এখন এই বাংলার প্রতিটি ঘরের মেয়ে। সেই আন্দোলনকে, সেই আন্দোলনের চেহারা দেখার পরেও যারা এই সেটিংটা করে দোষীদেরকে আড়াল করতে চাইছে, বাঁচিয়ে দিতে চাইছে, বুঝে নিতে হবে তারা ক্ষমতার দম্ভে এই কাজটা করবার চেষ্টা আপনি করছে। বারবার সেটিং বলছেন, কিসের সেটিং, কাদের সেটিং? সিবিআই কেন্দ্রীয় এজেন্সি, সিবিআইয়ের ট্র্যাক রেকর্ড পশ্চিমবাংলার ক্ষেত্রে কি আমরা এর আগেও বলেছি যখন সিবিআইয়ের হাতে কেসটা গেছে, যে পশ্চিমবাংলার ক্ষেত্রে সিবিআইয়ের ট্র্যাক রেকর্ড ভালো নয়। সারদার ঘটনা, নারদার ঘটনা, একটার পর একটা কেস আমরা দেখেছি ফাইল বন্দি হয়ে ড্রয়ারে ঢুকে গেছে, কেস ফাইল ড্রয়ার থেকে আর কখনো বেরোয়নি। নরেন্দ্র মোদী, মমতা ব্যানার্জি, বহু পুরনো সেটিংয়ের গন্ধ এখানে পাওয়া যাচ্ছে। ঠিক যেভাবে সারদা এবং নারদার ফাইল লোপাট হয়ে গেছিল, ঠিক তেমনভাবেই তিলোত্তমার তদন্তের প্রক্রিয়াটাকেও লোপাট করে দেওয়ার চেষ্টা হচ্ছে। রাজ্য সরকার এর আগেও তথ্য প্রমাণ লোপাট করবার চেষ্টা করেছে, তারই মুখ ছিল অভিজিৎ মণ্ডল। তথ্য প্রমাণ লোপাট করার অন্যতম মুখ ছিল অভিজিৎ মণ্ডল। তার আগেও তারপরেও আমরা দেখেছি যে কিভাবে বিচার প্রক্রিয়াকে দেরি করানোর চেষ্টা হয়েছে। 3 ডজন উকিল ভাড়া করেছিল রাজ্যের সরকার, করে পাবলিক মানি দিয়ে তাদেরকে দিল্লিতে পাঠানো হয়েছিল সুপ্রিম কোর্টে ডেট পেছনোর জন্য। রাজ্যের সরকারের প্রতিটা পদক্ষেপকে রাজ্যের মানুষ গত কয়েক মাস ধরে সন্দেহের দৃষ্টিভঙ্গিতে দেখেছে। আর এখন যে ঘটনাগুলো ঘটছে, সিরিজ অফ ইভেন্টস, এটা প্রমাণ সেই সন্দেহকে আরও বেশি করে হচ্ছে যে সেই সন্দেহের উদ্রেক ঘটাচ্ছে। এই কারণেই শুধু আমরা নয়, রাজ্যের মানুষ এই আশঙ্কা করছে যে কোনো একটি ক্ষমতাশালী সেটিং এর পেছনে আছে, যার ফলে একের পর এক এই জামিনগুলো সিবিআইয়ের অপদার্থতায়। সিবিআই তো আর এমনি এমনি অপদার্থতা দেখাবে না, নিশ্চয়ই তার সিবিআইয়ের ওপর কোনো প্রেশার আছে। আমরা বলছি সিবিআইকে জবাব দিতে হবে যে কেন, কিসের জন্য 90 দিন পরেও চার্জশিট পেশ করা গেল না। এই ধরনের ঘটনায় বিএমএসে এই জায়গা আছে যে 90 দিনে চার্জশিট পেশ করা না গেলেও 180 দিনে চার্জশিট পেশ করব, এই অ্যাপিল করা যায়। এই অ্যাপিল কেন সিবিআই করলো না? প্রথমে থেকে আমরা দেখেছিলাম আর জি কর কাণ্ডে যে ব্যাপক আন্দোলনের জের এবং তদন্ত যে গতিতে এগোচ্ছিল, সুমোটো কেস সুপ্রিম কোর্টের নেওয়া এবং তারপরে সিবিআই দেওয়া, কোথাও গিয়ে কি তাহলে আন্দোলনের চাপে পড়ে তদন্তের গতি মানে ঠিকঠাক এগোচ্ছিল? আন্দোলন কি একটু মানে থেমে যেতেই বা একটু শীত ঘুমে যেতেই কি কোথাও গিয়ে মানে এই সেটিং যেটা আপনি বলতে চাইছেন, এই সেটিংটা হলো? আমার মনে হয়, আমার ঠিক এর উল্টোটা মনে হচ্ছে। আন্দোলন কোথাও শীত ঘুমে যায়নি, বরং আন্দোলনকে প্রভাবিত করতে পারেনি বলেই তৃণমূল, বিজেপি বোথ, তারা এই সেটিংয়ের চক্রটাতে নাম লিখিয়েছে বা সেটিংয়ের চক্রটাকে সংগঠিত করেছে। আন্দোলনকে বারবার প্রভাবিত করার চেষ্টা করেছে, আন্দোলন ভাঙবার চেষ্টা করেছে। এরা দুই সরকার মিলেই আন্দোলনটাকে আটকে দেওয়ার বহু চেষ্টা করেছে, আক্রমণ নামিয়েছে দিনের পর দিন সাধারণ মানুষের ওপর। এই আন্দোলন তো আর কোনো কারোর মালিকানার অধীনে এই আন্দোলন হয়নি। তৃণমূল, বিজেপি এসেছিল মালিকানা সাব্যস্ত করতে, কিন্তু তারা পারেনি। আর যেই সেটা পারেনি, তখনই ঘুরপথে বিচার প্রক্রিয়া, তদন্ত প্রক্রিয়াকে প্রভাবিত করে
ভুল পথে চালনা করবার চেষ্টা করছে। আচ্ছা, তাহলে তিলোত্তমার বাবা মা তারাও তো হতাশ, কোথাও গিয়ে রাজ্যের মানুষও হতাশ। একটার পর একটা ঘটনায় আমরা দেখেছি যেভাবে বিচার মেলেনি। আমরা যদি কামদুনির ঘটনাও বলি, তবে সাম্প্রতিককালে আমরা দেখলাম জয়নগর ফারাক্কার ঘটনায় কিন্তু বিচার মিলেছে। তার মানে এখানে কোথাও গিয়ে একটা প্রশ্ন উঠছে, অনেকেই প্রশ্ন তুলছেন যে পুলিশ বেশি যোগ্য। দুটো জিনিস, এক নম্বর হচ্ছে জয়নগরের ঘটনা, সেই ঘটনায় এবং এই দুটি ঘটনার ক্ষেত্রেই, এই দুটি ঘটনা তিলোত্তমার ঘটনার পরে ঘটা ঘটনা। সেই ঘটনায় বিচার পাওয়া গেল, কিন্তু তিলোত্তমার ঘটনায় বিচার পাওয়া যাচ্ছে না। একটা বড় জায়গা, তিলোত্তমার এই ঘটনার সঙ্গে সরাসরি আর্থিক দুর্নীতি এবং তথ্য প্রমাণ লোপাট এই দুটো বিষয় জড়িত আছে, যা জয়নগরের ঘটনা এবং কুলতলির ঘটনা, এই দুটি ঘটনাতে যা সামনে আসেনি। কোনো তথ্য প্রমাণ লোপাটের বিষয় বা কোনো আর্থিক দুর্নীতির বিষয় এই দুটি ঘটনাতে সামনে আসেনি, কিন্তু তিলোত্তমার ঘটনার ক্ষেত্রে এই দুটি বিষয় সামনে এসছে। সেই কারণেই এই ঘটনা আরও অনেক বেশি করে হচ্ছে যে গোটা দুনিয়া জুড়ে এই ঘটনা তার অভিঘাত তৈরি করেছিল, এবং যখন একটি ঘটনা এই ধরনের কিছু ঘটে তখন স্বাভাবিকভাবেই আরও অনেকগুলি ঘটনা পরপর ট্রিগার্ড হয়। এবং এ তো রিসেন্ট টাইম অবধি আমরা দেখেছি, কয়েকদিন আগে শোভাবাজারে, কলকাতার শোভাবাজারে 7 মাস বয়সী একজন শিশু, তাকে ধর্ষণ করা হয়েছে, অ্যারেস্টেড হয়েছে। গতকাল বীরভূমের একটি ঘটনা, অ্যারেস্টেড হয়েছে। কিন্তু সব মিলিয়ে যে পরিবেশটা তৈরি করা হয়েছে, ধর্ষণ সংস্কৃতিকে দিনের পর দিন বাংলার মাটিতে তৃণমূল মদত দিয়ে গেছে, পুষ্ট করে গেছে এই ধর্ষণ সংস্কৃতিকে। ক্ষমতার আধিপত্য, এই যে বলছিলাম না একটু আগে, যে এই সেটিং করে বাঁচিয়ে দেব, এইটা আসে তো ক্ষমতার দম্ভ থেকে, ক্ষমতার আধিপত্য থেকে। রাজ্যের সরকার, কেন্দ্রের সরকার, তারা কনফিডেন্ট যে আমরা একটা সেট করে নেব নিজেদের মধ্যে, সিবিআইয়ের ওপরে একটা প্রেশার দেওয়া হবে যে তদন্তর গতি কমিয়ে দাও, 90 দিনে চার্জশিট দিও না, 180 দিনে চার্জশিট দেবো, এই অ্যাপিল করো না, তাহলেই সন্দীপ ঘোষ, অভিজিৎ মণ্ডলের মতো ক্রিমিনালরা বেঁচে বেরিয়ে যাবে। এই ক্ষমতার আধিপত্যকে এন্ডর্স করেছে তৃণমূল বিজেপি দুইয়ে মিলে। তার ফলাফল এই রাজ্য জুড়ে গত কয়েক মাসে একটার পর একটা নৃশংস ধর্ষণের ঘটনা, মানে শিশু সন্তান থেকে শুরু করে নাবালিকাদের ওপর এই অত্যাচার দিনের পর দিন বাড়ছে। আচ্ছা, আরজি কর নিয়ে আন্দোলন আরও জোরদার হবে এমনটা আপনারা বলছেন, তো এটা কি শুধু বিচারের দাবিতেই, নাকি আরও অন্যান্য দাবি আপনারা রাখবেন? কারণ এর আগে আমরা দেখেছি জুনিয়র ডাক্তাররা তারা একাধিক দাবি তারা সামনে এনেছিলেন, এবং সেই কারণে কিন্তু বিভিন্ন প্রশ্ন এই মুহূর্তে উঠতে শুরু করেছে যে আন্দোলনের মাধ্যমে আসলে সবাই নিজের আখেরটা গুছিয়ে নিয়েছেন। এইটা যারা বলছে আখের গুছিয়ে নিয়েছেন, তারা এই আন্দোলনটার মালিকানা চেয়েছিল, মালিকানাটা পায়নি বলে এই আন্দোলনের মালিকানাটা মানুষের হাতে আছে। মানুষ এই আন্দোলন সংগঠিত করেছিল স্বতঃস্ফূর্তভাবে, কারোর মালিকানা নেই। যারা এই আন্দোলনের মধ্যে রাজনৈতিক মালিকানা স্থাপন করবার চেষ্টা করেছিল, তারা এখন এই কথাটা বলছে যে যার আখের গুছিয়ে নিচ্ছে। কোনো আখের গোছানোর বিষয় নয়। আখের যদি গোছাতে হয় তাহলে আখের গোছাচ্ছে তৃণমূল আর বিজেপি। যারা এই অভিযোগটা করছে তারাই আসলে আখের গুছিয়ে নিয়েছে। আখের গুছিয়ে নিয়ে নিজেরা আন্ডার দ্য টেবিল আন্ডারস্ট্যান্ডিং করে এখন অপরাধীদেরকে আড়াল করে দেওয়া, তাদের মানে সেফ কাস্টাডিতে বাঁচিয়ে দেওয়া, সেই বন্দোবস্তটা করছে। তিলোত্তমার বিচারের দাবিটা প্রধান দাবি, যতক্ষণ না পর্যন্ত তিলোত্তমার বিচার পাচ্ছে। এর পাশাপাশি যে নিরাপত্তাহীনতা ক্যাম্পাসের ভেতরে তৈরি হয়েছে, ছাত্রছাত্রীরা নিরাপত্তাহীনভাবে ক্যাম্পাসের ভেতরে ঘুরছে, কোনো স্বাধীনভাবে কথা বলার পরিবেশ নেই। ছাত্র সংসদ নির্বাচনের দাবিটাও অবশ্যই, কারণ কোনো কথা বলার পরিবেশ নেই ক্যাম্পাসের ভেতর, স্বাধীনভাবে চিন্তাভাবনা করার পরিবেশ নেই। স্কটিশ চার্চ কলেজের কয়েকদিন আগের ঘটনা, স্যার গুরুদাস মহাবিদ্যালয়ের একটি মেয়েকে ইউনিয়ন রুমের ভেতরে ঢুকিয়ে নিয়ে গিয়ে বেধড়ক মারধর করলো। থ্রেট সিন্ডিকেট তো তৃণমূল 2011 সালের পর থেকে পুষ্ট করেছে ক্যাম্পাসের ভেতর। ইললিগাল ইউনিয়ন চলছে। 2017 পরে আর ইলেকশন হয়নি, আইন মোতাবেক 2018 ইলেকশন হওয়ার কথা। তাহলে ধরে নিতে হবে 7 বছর কোনো নির্বাচন হচ্ছে না। যে কটা ইউনিয়ন ফাংশনিং করছে, প্রতিটা ইউনিয়ন ইললিগাল ইউনিয়ন, বেআইনি ইউনিয়ন। বেআইনি ইউনিয়ন বা অবৈধ ইউনিয়নকে তাড়াতে হলে, বন্ধ করতে হলে ইমিডিয়েট বৈধ নির্বাচন দরকার। ক্যাম্পাস সিকিউরিটি, ক্যাম্পাস ডেমোক্রেসি, ক্যাম্পাস ফ্রিডম এনশিওর করতে হলে, রিস্টোর করতে হলে, পুনরুদ্ধার করতে হলে ক্যাম্পাসের অভ্যন্তরে
গণতান্ত্রিক পদ্ধতিতে ছাত্র সংসদ নির্বাচন ঘোষণা করতে হবে এবং উইথ আটমোস্ট প্রায়োরিটি রাজ্য সরকারকে এই বিষয়ে ব্যবস্থা নিতে হবে। ফিরহাদ হাকিম বলছেন যে আমরা মেজরিটি হলে আমাদেরকে মানে আমাদের কাছে জাস্টিস চাইতেই হবে না, এমনি দিয়ে দেবো। ফিরহাদ হাকিম পশ্চিমবাংলার বুকে তো মেজরিটি, তাহলে ফিরহাদ হাকিম এই কথাটা কেন বলতে পারছেন না যে উনি পশ্চিমবাংলার বুকে উনি ওনার রাজনৈতিক যে রাজনৈতিক দলকে উনি রিপ্রেজেন্ট করেন তারা মেজরিটি, তাহলে তারা ক্যাম্পাসের অভ্যন্তরে 7 বছর ধরে একটা ছাত্র সংসদ নির্বাচন করার ধক কেন দেখাতে পারলো না? স্কুল পরিচালন সমিতির নির্বাচন করবার ধক কেন গত 10 বছর ধরে ফিরহাদ হাকিম, যিনি একজন মেজরিটেরিয়ান রাজনৈতিক সংগঠনের প্রতিনিধি, ওনারা দেখাতে পারলেন না? সেই জবাবটা উনি আগে দিক, তবে তো মানুষ ওনার ওপরও মানে সেই মেজরিটির ওপর মানুষ আস্থা রাখবে। মানুষ তো সেই মেজরিটির ওপর আস্থা রাখতেই পারছে না, কারণ তারা দেখতে পাচ্ছে যে একটি রাজনৈতিক দল যারা নিজেদেরকে মেজরিটি বলে সেই ক্ষমতার দম্ভে ধর্ষকদের আড়াল করে, তাদের উপর মানুষ আস্থা রাখবে কি করে? আচ্ছা, সিবিআইয়ের উপরেও আস্থা রাখতে পারছেন না আপনারা, ইতিমধ্যেই বলেছেন। রাজ্য পুলিশের আগেই আস্থা রাখতে পারছিলেন না বলেই সিবিআই ডেকেছিলেন। তো এখনও অনেকেই এটা দাবি তুলতে শুরু করছে যে জয়নগর ফারাক্কাতে যেহেতু বিচার পাওয়া গিয়েছে, যে তদন্তটা এবার রাজ্যে ফেরানো হোক, তাহলে রাজ্য পুলিশ দায়িত্ব পাক। আপনারা কি মনে করেন রাজ্য পুলিশ সঠিকভাবে তদন্ত করে? রাজ্য পুলিশ তিলোত্তমার ঘটনার ক্ষেত্রে শুরুতেই তো অভিযুক্ত, ধর্ষকদের পাশাপাশি চার্জশিট দেওয়া হয়নি, এই জন্য যেহেতু অভিজিৎ মণ্ডল ছাড়া পেয়ে গেছেন, মানে জামিন পেয়ে গিয়েছেন, প্রমাণ পাওয়া যায়নি আর চার্জশিট জমা দেওয়া হয়নি, দুটো কথার মধ্যে পার্থক্য আছে। চার্জশিট জমা হলে বোঝা যেত প্রমাণ পাওয়া গেছে কি প্রমাণ পাওয়া যায়নি। অতএব প্রমাণ পাওয়া যায়নি এই কথাটা বলবার মতন জায়গায় এখনো অবধি কেউ আসেনি। চার্জশিট কেন জমা হলো না, এইটা এখন সবথেকে বড় প্রশ্ন। সিবিআইকে এই প্রশ্নের জবাব দিতে হবে। 1, 2, সিবিআইকে এই তদন্তকে আটমোস্ট প্রায়োরিটি দিয়ে দ্রুত শেষ করতে হবে। আর 3 নম্বর কথা, বিচার প্রক্রিয়াকে দ্রুত গতিতে এগোতে হবে। সেটা হবে তখনই যদি সিবিআই তদন্ত প্রক্রিয়াকে দ্রুত শেষ করে। এটা বোঝা যাচ্ছে ম্যানিপুলেট করবার চেষ্টা হচ্ছে, কন্টিনিউয়াস ম্যানিপুলেশন। এই ঘটনার ক্ষেত্রে শুরু থেকে আমরা দেখেছি একাধিক এভিডেন্স ট্যাম্পার করে দেওয়া হয়েছে, পোস্টমর্টেম রিপোর্ট ট্যাম্পার্ড হয়েছিল, আমরা অভিযোগ করেছিলাম। তো ভাঙচুর করতে চলে গেল একদল দুষ্কৃতী যারা তৃণমূল বলে পরিচিত এলাকাতে, তারা একটা মেডিকেল কলেজ, এত দিনকার ঐতিহ্যশালী একটা প্রতিষ্ঠান, একটা সরকারি মেডিকেল কলেজ ভাঙচুর করতে চলে গেল। কতটা ক্ষমতার দম্ভ থাকলে, এই যে তুমি ফিরহাদ হাকিমের যে কথা বললে মেজরিটি, কতটা মেজরিটির দম্ভ থাকলে এই অসভ্যতাটা করা যায়, ধর্ষকদেরকে আড়াল করা যায়। সরকার ধর্ষকদের আড়াল করছে মানে সরকারি ধর্ষক। তাহলে আন্দোলনই এখন একমাত্র রাস্তা বলে মনে করেন? রাস্তাই একমাত্র রাস্তা, আর রাস্তার ওপরেই একমাত্র আস্থা আমাদের। গোটা রাজ্যের মানুষের কাছে তোমাদের এই সাক্ষাৎকারের মাধ্যমে আমি গোটা রাজ্যের মানুষের কাছে এই আহ্বান জানাবো, গোটা রাজ্যের ছাত্রছাত্রীদের পক্ষ থেকে, যে সকলে মিলে ঠিক যেমনভাবে 3 মাস 3.5 মাস গোটা রাজ্যকে স্তব্ধ করে দেওয়া হয়েছিল, এই রাজ্যের মানুষ ঐক্যবদ্ধভাবে নিজের বাড়ির মেয়েটার জন্য নেমেছিল যার নাম তিলোত্তমা, আরও একবার এই গোটা রাজ্যকে স্তব্ধ করে দেওয়ার সময় এসছে। তিলোত্তমার বিচারের দাবিতে শেষ অবধি লড়ে যেতে হবে। সেই লড়াইতে সকলকে একসাথে ঐক্যবদ্ধ হয়ে এই লড়াইটা লড়তে হবে। যে যেখানে যেভাবে পারেন এই লড়াইতে নামুন, রাস্তায় থাকুন। তিলোত্তমার মা ঠিক যে কথাটা বলেছে যে বিচার কেউ এমনি এমনি দেবে না, বিচার ছিনিয়ে আনতে হবে। এই বিচার ছিনিয়ে আনার লড়াইটা আসুন আমরা সকলে একসাথে এক হয়ে লড়ি।